আল্লাহর কাছে যে যত সৎ তার মৃত্যুটাও ততটা সহজভাবে হবে, আর যে যত নিকৃষ্ট তার মৃত্যুটাও ততটা নিকৃষ্টভাবে হবে। ইবলিশের কুমন্ত্রণার কারণে কত বনি আদম যে জাহান্নামে যাবে তার কোনো হিসাব নেই। হযরত আদম আলাইহিস সালাম আজরাইলকে বললেন, ইবলিশ কিভাবে মৃত্যুবরণ করবে বিস্তারিত আমার নিকট বর্ণনা করুন। আজরাইল আলাইহিস সালাম তা বর্ণনা করলেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, যথেষ্ট হয়েছে। তখন সমবেত লোকেরা আওয়াজ করে বলল, হে আবু ইসাক, আল্লাহ আপনার প্রতি রহম করুক, কিভাবে ইবলিশের মৃত্যু যন্ত্রণা ভোগ করবে তা আমাদের নিকট বর্ণনা করে শোনাবেন। তখন তিনি বলতে অস্বীকার করলেন। লোকেরা পিড়াপিড়ি করতে লাগলো। অতঃপর তিনি রাজি হলেন। চলুন আমরা সেই ঘটনাটি শুনি। যখন দুনিয়া ধ্বংসের সময় এসে যাবে এবং সিংহে পুৎকারের সময় নিকটবর্তী হয়ে যাবে, তখন লোকেরা বাজারে ঝগড়া করতে থাকবে, ক্রয় বিক্রয়ে লিপ্ত থাকবে, বিভিন্ন ধরনের গল্পগুজব ও আড্ডা ও খেলাধুলায় সময় কাটাতে থাকবে। হঠাৎ বিকট শব্দ শোনা যাবে। পৃথিবীর অর্ধেক মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে। প্রায় 3 দিন পর্যন্ত তারা বেহুশ হয়ে পড়ে থাকবে। মানুষ যখন এই অবস্থায় থাকবে তখন তারা আকাশ ও জমিনের মাঝে আরেকটি বিকট শব্দ শুনতে পাবে। ফলে দুনিয়ার সকল প্রাণী মৃত্যুবরণ করবে। কোনো মানুষ, জিন, শয়তান বা কোনো প্রাণী জীবিত থাকবে না। আর এই সময়টি মহান রব্বুল আলামিন ও ইবলিশের মাঝে নির্ধারিত প্রতিশ্রুতির সময়। তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, পূর্ব পরবর্তী সকলের সংখ্যা অনুযায়ী আমি তোমার সাহায্যকারী ফেরেশতা সৃষ্টি করিয়াছি, আর আমি তোমার মধ্যে আকাশের ও পৃথিবীর সকল অধিবাসী শক্তি দান করিয়াছি। আমি আজ তোমাকে রাগ ও ক্রোধের পোশাক পরাবো। সুতরাং আমার রাগ ও ক্রোধ নিয়ে বিতাড়িত অভিশপ্ত ইবলিশের কাছে যাও, তাকে মৃত্যুর স্বাদ উপভোগ করাও। তোমার সাথে জাহান্নামের 70,000 প্রহরীকে নিয়ে যাও। তারা যেন ক্ষিপ্ত ও ক্রুদ্ধ হয়, আর তাদের প্রত্যেকের সাথে আগুনের শিকল থাকবে। 70,000 আগুনের আংটা দ্বারা তার অপবিত্র রুহকে টেনে হিঁচড়ে বের করবে। আর মালিক ফেরেশতাকে ডেকে বলে দাও, সে যেন জাহান্নামের দরজা খুলে দেয়। অতঃপর মালাকুল মউত এমন আকৃতি ধারণ করে নেমে আসবে, যদি তার সপ্ত আকাশ ও সপ্ত জমিনের অধিবাসীগণ দেখত, তাহলে ভয়ে আতঙ্কে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ত। মালাকুল মউত ইবলিশের নিকট পৌঁছে এমন এক ধমক দিবে, তাতে সে সঙ্গহীন হয়ে পড়বে এবং এমনভাবে চিৎকার করবে, যদি তা পূর্ব পশ্চিমের কেউ শুনতে পেত তারা জ্ঞান হারা হয়ে পড়ত। মালাকুল মউত বলবেন, হে খবিশ, দাঁড়া, তুই যাদের বিভ্রান্ত করেছিস তাদের সকলের মৃত্যুর যন্ত্রণা আজ তোকে ভোগ করতে হবে। আর এটাই তোমার ও তোমার প্রতিপালকের প্রতিশ্রুতির সময়। সুতরাং তুমি কোথায় পালাচ্ছ? ইবলিশ তখন পালিয়ে পৃথিবীর পূর্ব প্রান্তে চলে যাবে। গিয়ে দেখবে সামনে মালাকুল মউত আজরাইল উপস্থিত। তখন সে সমুদ্রের রূপ দিবে। অতল গভীরে পৌঁছে দেখবে মালাকুল মউত সেখানে উপস্থিত। আর সমুদ্র তাকে জমিনে নিক্ষেপ করবে। সমুদ্র তাকে গ্রহণ করবে না। ইবলিশ তখন দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালাতে থাকবে। তার কোনো রক্ষাকারী থাকবে না, তার কোনো আশ্রয়ের স্থল থাকবে না, থাকবে না কোনো উদ্ধারকারী। অতঃপর ইবলিশ আদম আলাইহিস সালামের কবরের সামনে দাঁড়িয়ে বলবে, হে আদম, শুধু তোমার কারণে আমি বিতাড়িত ও অভিশপ্ত। হায়, যদি তোমাকে সৃষ্টি করা না হতো। অতঃপর মালাকুল মউত আজরাইলকে বলবে, কোন ধরনের শাস্তি দ্বারা আমার রুহ কবজ করবে? মালাকুল মউত আজরাইল বলবে, লাজা জাহান্নামের শাস্তি দ্বারা, সাকার জাহান্নামের শাস্তি দ্বারা এবং জাহিম জাহান্নামের শাস্তি দ্বারা, বরং এর চেয়ে আরো বহুগুণ বেশি শাস্তি দ্বারা। ইবলিশ তখন একবার মাটিতে গড়াগড়ি খাবে, আবার চিৎকার করবে, আবার পূর্ব থেকে পশ্চিমে পালাতে শুরু করবে। অবশেষে ওই জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে তাকে অভিশপ্ত হওয়ার দিন নামিয়ে দেওয়া হয়েছিল। সেখানে জাহান্নামের প্রহরী ফেরেশতারা আগুনের আংটা নিয়ে প্রস্তুত থাকবে। পুরো পৃথিবী জ্বলন্ত আঙ্গারের ন্যায় হয়ে যাবে। ফেরেশতারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলবে এবং আগুনের আংটা বিদ্ধ করবে। তখন ইবলিশ শয়তান আল্লাহর ইচ্ছা অনুযায়ী শাস্তি ও মরণ যন্ত্রণা ভোগ করতে থাকবে। তখন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে বলা হবে, তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো, কত কঠিন বিপদের উপর অবতীত হয়েছে। মৃত্যুর কত মর্মান্তক জ্বালা সে ভোগ করতেছে। তখন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম উকি মেরে তার কঠিন শাস্তি ও মৃত্যুর যন্ত্রণা অবলোকন করবে আর বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের উপর আপনার নেয়ামত পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ মৃত্যু দান করুক।